নির্বাচনের মৌসুম মানে জনসংযোগ, হাত মেলানো আর ভোটারদের কাছে নিজের কথা পৌঁছে দেওয়ার চেষ্টা। কিন্তু সেই গণতান্ত্রিক প্রচেষ্টার মাঝেই বিরূপ বাস্তবতার মুখোমুখি হলেন রাজধানীর একই আসনের দুই প্রার্থী। কোথাও ছুড়ে মারা হলো ময়লা পানি, কোথাও আবার ডিম। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী নির্বাচনী প্রচারণাকালে বিরূপ পরিস্থিতির মুখে পড়েছিলেন। রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে গণসংযোগ চলাকালে তার সঙ্গে থাকা লোকজনের গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছিল। এদিকে একই আসনের আরেক প্রান্তে নির্বাচনী উত্তেজনার ভিন্ন চিত্র দেখা যায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর ঢাকা ৮ আসনের প্রার্থী ও দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির পথ সমাবেশে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ২৩শে জানুয়ারি সন্ধ্যায় সিদ্ধেশ্বরী রোডের মৌছাক এলাকার একটি গলিতে পথ সমাবেশে চলাকালে পাশের একটি ভবন থেকে ডিম ছুড়ে মারা হয়। গত বছরের ১৫ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে হাদীকে বলতে শোনা যায়, ভাই ময়লা পানি যে মারছেন আরও মারতে পারেন, সমস্যা নেই মারেন। ৩ বার মারছেন ময়লা পানি মেরে যদি আপনাদের শান্তি হয় তাহলে মারেন। প্রতিক্রিয়া হাদী বলেন, তার নির্বাচনী প্রচারণা কভার করতে আসা সাংবাদিকদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে, যা সরাসরি তার উপর আঘাতের শামিল। ৩ বার ময়লা পানি নিক্ষেপ করার বিষয়টি যে ইচ্ছাকৃত তা স্পষ্ট বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির পথ সমাবেশে ডিম নিক্ষেপের পর মুহূর্তেই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলেও দলের কর্মী সমর্থকরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারি উপস্থিত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। নির্বাচনী প্রচারণায় এমন ঘটনাগুলো গণতান্ত্রিক পরিবেশ ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। ভোটের মাঠে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দায়িত্ব যে সবার, সে কথাই যেন আবারও মনে করিয়ে দিচ্ছে এসব ঘটনা। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।